নমস্কার বন্ধুরা, লিপিসপুর চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদেরকে দেখাবো দুধ চিতই পিঠার রেসিপি কিভাবে বানাবে। খুব সহজেই এই পিঠার রেসিপি বানিয়ে নিতে পারবে। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার নতুন চ্যানেল, একটা লাইক দিয়ে দেবেন। আশা করছি ভিডিওটা সবারই ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করি। পিঠের ব্যাটারটা বানানোর জন্য কী কী প্রয়োজন তোমরা দেখে নাও। আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো। তোমরা চাইলে বাজারে শুকনো কেনা চালের গুঁড়ো নিতে পারো। আমি এখানে চাল ভিজিয়ে শিলনোড়ায় বেটে নিয়েছি। তারপরে নিয়েছি অল্প সুজিগুলো প্রথমে ভিজিয়ে রেখে দেবো 5-10 মিনিটের মতো। সুজিগুলো ভিজিয়ে রাখলে ফুলে যাবে, তার কারণে পিঠাটা অনেক নরম হবে। তো আমি এখানে মধ্যে পানি দিয়ে দিলাম। সুজিগুলো ভালোভাবে পরিষ্কার করে বাটিতে পানি দিয়ে দিচ্ছি। অল্প সময়ের জন্য ভিজিয়ে রেখে দেবো সুজিগুলো। তো এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব। তো চলো কী কী দিচ্ছি তোমাদেরকে দেখিয়ে নিই। প্রথমে দেশি সুজি, পানি, তারপরে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। তোমরা কিন্তু নারকেল ইউজ করতে পারো, নারকেল কুড়ানি যদি তোমাদের কাছে থাকে তাহলে অবশ্যই নারকেল কুড়ানিটা ইউজ করবে। নারকেলটা দুধের মধ্যে না দিয়ে এই পিঠের ব্যাটারটার মধ্যে দিলে খুব সুস্বাদু হবে, খেতে দেখতেও সুন্দর লাগবে। তো আমার কাছে নারকেল কুড়ানি ছিল না, যার জন্য আমি দেইনি। না দিলেও চলবে, কোনো ব্যাপার না। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার ব্যাটারটা 5 মিনিটের মতো রেখে দেব। এবার একটা কড়াইয়ের মধ্যে পিঠাটা বানিয়ে নেব। কড়াইটা ভালোভাবে গরম হওয়ার পরে পিঠাটা এইভাবে দিয়ে একটু সময় ঢাকনা দিয়ে রেখে দেব। কিন্তু একটা কথা বন্ধুরা, তোমরা অবশ্যই লোহার কড়াই নেওয়ার চেষ্টা করবে, যেটা খুব ভারী, তলাটা ভারী থাকবে, সেই কড়াই নেওয়ারই চেষ্টা করবে। আমার কড়াইটা অনেক পাতলা ছিল, যার কারণে পিঠাটা নিচে লেগে গেছে। এবং তোমরা তো দেখতেই পাচ্ছ কড়াইটাও কেমন কালো হয়ে গেছে। তো এইভাবে আমি এই চিতই পিঠাটা বানিয়ে নিচ্ছি। কড়াইয়ের নিচটা পাতলা হওয়ার কারণে পিঠাটা লেগে যাচ্ছে কড়াইয়ের মধ্যে, তবু কোনো সমস্যা নাই। চিতই পিঠা আমার মোটামুটি রেডি, সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি দুধের শিরা বানিয়ে নেব। তো চলো দুধের শিরাটা বানাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি কী কী দিয়ে বানাবো। তো এখানে আমি দুধের শিরা বানানোর জন্য 1 কাপ চিনি নিয়েছি আর এক গ্লাস দুধ নিয়েছি। দুধটা তোমরা যে কোনো দুধই নিতে পারো, পিঠে অনুযায়ী দুধটা নেবে। পিঠে যদি বেশি হয় তাহলে দুধটাও বেশি নেবে। তো আমি এখানে দুধটা দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এর মধ্যে দুধটা ঢেলে দিলাম। তো দুধটা ভালোভাবে জাল দিতে হবে অনেকক্ষণ ধরে। তোমরা চাইলে এর সঙ্গে গুঁড়ো দুধও মেশাতে পারো দুধটা ঘন হওয়ার জন্য, না হলে অনেকক্ষণ জাল দিতে হবে। গুঁড়ো দুধ মিশিয়ে দিলে জাল কম দিলেও চলবে, দুধটা ঘন হয়ে যাবে এমনিতেই। তারপর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। তোমরা এখানে চাইলে এলাচও দিতে পারো। দুধটা অনেকক্ষণ জাল হয়ে গেছে। এবার আমি চিতই পিঠাগুলো ছেড়ে দেবো দুধের মধ্যে একে একে। তোমরা চাইলে পিঠাটি অর্ধেক করেও দিতে পারো, কোনো সমস্যা নাই। তো আস্তা দিলেই দেখতে ভালো লাগবে। তো আমি পিঠাগুলো দিয়ে দিলাম। পিঠাগুলো দেওয়ার পরে ভালোভাবে একটু জাল দিয়ে দেবো। তো আমার পিঠে মোটামুটি রেডি, আমি নামিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে দেখাচ্ছি দুধ চিতই পিঠাটা খুব সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু। পিঠাটা 2-3 দিন রেখেও খেতে পারবে, কোনো সমস্যা নাই। পিঠাটা অনেক নরম হয়েছে সুজি দেওয়ার কারণে। এই পিঠের রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।